আমরা কিভাবে বিশ্বাস করবো একটা দল যেটা 16 বছর পর্যন্ত নারীকে ক্ষমতায়ন করতে পারে নাই, তারা হঠাৎ করে ইলেকশনের পর থেকে এটা করতে পারবে? আমার প্রথমে প্রশ্ন হচ্ছে, আপনারা ডাকসুতে নারীদেরকে আসন দিয়েছেন কিনা? কিছুদিন আগে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন নারীদেরকে 5% আসন ছেড়ে দিবেন। জুলাই সনদের পর থেকে এখন পর্যন্ত জামাত ইসলামের মধ্যে এমন কোনো ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাইনি, এবং তারা এখন পর্যন্ত নারীদেরকে এমপি তো দূরের কথা, কোনো ধরনের দলের মধ্যেই কোনো ধরনের ক্ষমতায়নের ব্যবস্থা করেনি। আমরা কিভাবে বিশ্বাস করবো একটা দল যেটা 16 বছর পর্যন্ত নারীকে ক্ষমতায়ন করতে পারে নাই, তারা হঠাৎ করে ইলেকশনের পর থেকে এটা করতে পারবে? আমি খুব হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করি। যেমন 2014 সালে সব জায়গায় লোকাল পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন, সেখানে দল হিসাবে সবচাইতে বেশি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মহিলা ভাইস চেয়ারম্যান, মানে ফিমেল ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছে জামাতের সবচাইতে বেশি। আপনি এখন এটা করতে পারবেন, জামাতের অ্যাক্টিভ রুকন প্রার্থী হয়েছে, অ্যাক্টিভ হয়তো দায়িত্বশীল। আমরা জাতীয় নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না। এখন আসি প্রথমে যে জায়গা, সেটি হচ্ছে ফিমেল অংশগ্রহণের জায়গায় জামাতের ব্যাপারে একটা অবজারভেশন আছে না, যে আমরা দূর থেকে চিন্তা করি খুবই স্ট্রাকচার, এখানে এন্ট্রি নেওয়া, কন্টিনিউ করা, সেই ডিফিকাল্টিসের সেই ডিফিকাল্ট স্ট্রাকচার থাকা সত্ত্বেও সেখানে স্টিল সেই রোকনদের মধ্যে তাদের বক্তব্য অনুযায়ী 44% এখন পর্যন্ত ডকুমেন্টেড রোকন, এবং তাদের পরামর্শ বই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। এখন ইভেন মুশকিল কোন জায়গায়? মুশকিল হচ্ছে এই প্রশ্নটা আমিও করি তাদেরকে, জামাতকে এই প্রশ্নটা আমিও করি, যে আপনারা যে লোকাল জায়গায় পারলে এমপি জায়গায় এখন এই প্রশ্নটি পারেন না কেন? তাদের বক্তব্য হলো যে সেই মানুষগুলো যারা হচ্ছে লোকাল পর্যায়ে তৈরি করছে, তাদের প্ল্যান ছিল তাদেরকে এমপি পর্যায়ে তারা প্রিপেয়ার করবে। যেই গত 15 বছর তাদের বিবেচনায় যে পরিমাণ টর্চার মেলদের উপর হয়েছে, ফিমেলদের উপরে সবচেয়ে বেশি টর্চার নাকি তাদের হয়েছে, এবং সেই জায়গায় তারা ফিমেলদের এই অল্প সময় রেডি করতে পারে নাই। নোট অফ ডিসেন্ট কেন দেবে? যদি ঘাটতি থাকে তাহলে আমি কেন তারা এই জায়গায় স্টিল তারা হয়তো প্রত্যাশা করছে তারা পারবে, পেরে উঠবে, একটা অঙ্গীকার যে আমি কাজগুলো করবো, বাট আমি যেহেতু করতে পারবো না, তাহলে আমি কেন এটার মধ্যে এগ্রি করলাম? কোনটা? 5% নারী আসন ছেড়ে দেব করবে। কখন করবে? নমিনেশন তো শেষ হয়ে গেছে আমাদের। জুলাই সনদ একটা পার্মানেন্ট, বাংলাদেশের জন্য আজীবনের জন্য বাংলাদেশে কোন রুট ম্যাপে চাই, কোনটা সে স্বপ্ন দেখে, এই জায়গাটা সে করবে না। কারণ সে এমন হতে পারে সে সবচেয়ে বেশি দিচ্ছে এখন অ্যাক্টিং লেভেলে, সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট তাদের অন্যান্য পার্টির তুলনায়, এবং নির্বাহী সহ প্রত্যেকটা লেয়ারে। এবং আমরা অন্য দলকে বলতে শুনি যে এখন যে আমি করি তমুক দল, আমার বউ করে অমুক দল, এইভাবে বলে আর কি। স্টিল এটা ইভেন আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি যে একটা নেগেটিভ ছিল যে শিবির হচ্ছে মেয়েদের ভোট পাবে না, পরে দেখি যে আমাদের বোনদের ভোট সবচেয়ে বেশি শিবির। নারীদের অধিকার, নিরাপত্তা এবং নারীর যে ক্ষমতায়ন সেটি নিশ্চিতে এখন পর্যন্ত ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরাই সবচেয়ে বেশি বেস্ট অপশন, এবং নারীদের কাছে সবচেয়ে বেশি প্রিয় অপশন হয়ে দাঁড়িয়েছে আমার বিবেচনায় এখন পর্যন্ত ক্যাম্পাসের যে কটা নির্বাচন, সব জায়গায় ইসলামী মূল্যবোধকে প্র্যাকটিস করে যারা লিডারশিপ জায়গায় আসতে চেয়েছে তাদেরকে নারীরা সবচেয়ে বেশি মতামত দিয়েছে। সেই জায়গা থেকে নারীর অধিকার নিশ্চিতে আগামী নির্বাচনে জামাত সবচাইতে বেস্ট অপশন হবে বলে আমার কাছে।